গ্রেট। সো আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা নতুন একটা পিএইচডি দেখব এবং নতুন পিএইচডিটা ইনশাআল্লাহ ডিজাইন করার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডার ম্যানেজমেন্ট আগে করেই আসি। সো আমি এখানে বললাম ফোল্ডার সিএসএস, দেন আমি বলবো হচ্ছে ফোল্ডার জেএস, দেন বলবো ফোল্ডার ইমেজেস। আচ্ছা, এরপরে হচ্ছে নতুন একটা ফোল্ডার বা টেক্সট ডকুমেন্ট নিয়ে নেব, এটাকে বলবো হচ্ছে index.html। এই নামে আমি একটা ফাইল নিয়ে নেব। এরপরে সিএসএস ফোল্ডারের ভিতরে গিয়ে style.css টাও নিয়ে নেব। সো style.css নামে একটা ফাইল নিয়ে নিলাম। সুপার। এবার যে কাজটা করব, এই প্রজেক্ট ফোল্ডারটাকে আগে সাবলাইম টেক্সট ওপেন করব, দেন পিএইচডি কে ওপেন করব। তো সাবলাইম টেক্সট এডিটরকে ওপেন করি। project, add folder to project, desktop 397 CL9 হবে, CL9 ফাইন। ইন্ডেক্স, এই হচ্ছে CSS। ইন্ডেক্সে এসে আমি আগে এটা নেব, style.css এসে আমাদের স্টাইলের যে আর ইয়া থাকে, স্ট্রাকচারটা থাকে সেটা নিয়ে নিচ্ছি। প্যাডিং 0 পিক্সেল, মার্জিন 0 পিক্সেল, বডি ফন্ট সাইজ 14, লাইন হাইট 24, h1, h2, h3, h4, h5, স্পেস h6। ফন্ট ফ্যামিলিটা কি হবে সেটা বলে দেব, a, a ওভার টেক্সট ডেকোরেশন নান, সিম্পল, এটা স্পেস দিতে হবে, সেভ। এই হচ্ছে আমাদের CSS স্ট্রাকচার, এই হচ্ছে আমাদের HTML টেমপ্লেট। ঠিক আছে, সো এটাকে সেভ দিলাম। এবার যে কাজটা করব সেটা হচ্ছে বেসিক্যালি আমরা গেট বুটস্ট্র্যাপে চলে যাব। সো getbootstrap.com, ইন্ট্রোডাকশন, ডিরেক্টলি চলে গেলাম অফিশিয়াল ওয়েবসাইটে বুটস্ট্র্যাপের। গিয়ে আমরা স্টার্টার যে টেমপ্লেটটা আছে এখান থেকে যে কাজটা করে থাকি আমরা সচরাচর, এখান থেকে এই পর্যন্ত কোডটাকে কপি করেন, দেন আপনার কোডের এখানে এসে পেস্ট করে দেন, সেভ। দেন যে কাজটা করব সেটা হচ্ছে যে ইন্টিগ্রিটি আর ক্রস অরিজিন যে আপনার অপশনগুলো আছে এগুলোকে আমরা নাই করে দেব, দিয়ে সেভ দিয়ে দিলাম। সিডিএন লিংক ইউজ করলাম। দেন আরেকটা কাজ করব সেটা হচ্ছে এটাকেই ধরেন আমি যদি কপি করি, দেন যদি আমি এখানে এসে পেস্ট করি, এখানে বলবো style.css, এই CSS এর আগ থেকে যা আছে সব কাট করে ফেলবো, এখানে বলবো style.css। আমাদের CSS ফাইলটাকে লিংক আপ করে নিলাম। সো আজকের যে পিএইচডিটার নাম হচ্ছে LUCID, লুসিড HOME, হোম, এটা বলে দিলাম। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে এই জাভাস্ক্রিপ্টের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোকে কপি করব, সিম্পলি কপি করে এখানে এসে পেস্ট করে সেভ। দেন আমরা এই ইন্টিগ্রিটি থেকে এই যে এই পর্যন্ত আছে এগুলোকে আমরা অমিট করে দেব, দিয়ে সেভ। আমাদের এই HTML এর স্ট্রাকচারটা নেওয়া শেষ, আমাদের CSS গুলোকে লিংক আপ করা শেষ। আরেকটা কাজ করব, সেই কাজটা হচ্ছে আমরা ফন্ট অসমে চলে যাব। ফন্ট অসম কই গেল, 4.7 লিখবো, ফন্ট অসম 4.7, সিডিএন লিংক ইউজ করব। এটা দেওয়ার পরে cdn.js এইখানে ক্লিক করে দেব, ক্লিক করে ফন্ট অসমের আমরা নিয়ে নেব। তো এখান থেকে আমরা ভার্সনটাকে সিলেক্ট করতেছি 4.7.0,
নিলাম, আসলো, লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করলাম, এন্ড দেন আমি এটাকে গিয়ে স্টাইল অফ সিএসএস এর পরে আমি এটাকে পেস্ট করলাম, করে আমরা এই ইন্টিগ্রিটি আর যে যা আছে রেফার টেফার এই পর্যন্ত এগুলোকে বললাম দরকার নাই, দিয়ে সেভ দিয়ে দিলাম। চাইলে আমরা এখানে কমেন্টসটাকে কপি করে পেস্ট করে দিতে পারি লাইক দিস, এইভাবে। এখানে এসে বলবো কি যে ফন্ট অপশন কপি, এখান থেকে এই পর্যন্ত পেস্ট, ফন্ট অপশন সিএসএস। ক্লিয়ার? যতটুকু কাজ করলাম ততটুকু কি বুঝতে পারছেন আপনারা সবাই? একটু কাইন্ডলি যদি বলতেন। গ্রেট। তাহলে আমাদের এইটা শেষ, এইটা শেষ। এখন যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের ফন্টস ফ্যামিলি লাগতে পারে। তো fonts.google.com অগ্রিম আমরা অন করে রেখে দিলাম। এটা আমাদের লাগবেই। তো ছোটবেলার যে কাজগুলো ছিল আমাদের, যে এখানে মনস্টার ছিল, তো চাইলে এগুলোকে একটু কেটে দেন, এগুলো হচ্ছে একদম রিমুভ অল করে দেন, তাহলে আর আপনার এগুলো থাকবে না। এভাবে করে দেন আর দিয়ে আপাতত এইভাবে রাখেন। এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটু পিএইচডিটাকে ওপেন করে দেখবো আমাদের ফটোশপে। সো যদিও বা আমাদের পিএইচডিটা ওপেন করে এখানে রাখতে বা করতে আমাদের একটু সময় লাগবে, মানে পিএইচডিটা ওপেন হতে একটু সময় লাগে। সো আমি ডাবল ক্লিক করে চুপচাপ একটু বসে থাকলাম। সো ওভারঅল যতটুকু কাজ করছি ততটুকু কি বুঝতে পারছেন সবাই? গ্রেট। আচ্ছা, আজকে টেনশন নেওয়ার কারণ নাই। অনেকেই মনে করবেন যে ভাইয়া মনে হয় গত ক্লাসের মতন আজকেও একটা পিএইচডি একবারে শেষ করে দিবে। না, একটা পিএইচডি একবারে শেষ করব না, আজকে আমরা অর্ধেকটা করব, দেন নেক্সট ক্লাসে আমরা অর্ধেকটা করে রেসপন্সিভে চলে যাব। এটাকে কিভাবে রেসপন্সিভ করা যায় এটা আমরা দেখব। বুঝতে পারছেন না? বোঝেন নাই সবাই? গ্রেট, সুপার। তাহলে আমাদের পিএইচডিটা ওপেন হচ্ছে, আমরা একটু ওয়েট করি। ফটোশপে পিএইচডি ওপেন হতে একটু সময় লাগে, আপনারা সবাই জানেন। আল্লাহু আকবার। ওকে গ্রেট, আমাদের পিএইচডিটা ওপেন হয়ে গেছে। এবার যে কাজটা করব, কিবোর্ডের এখানে এটাকে ক্লিক করব, ক্লিক করে মানে ফাঁকা জায়গাটা, এই যে এরকম ফাঁকা জায়গাটা ক্লিক করব, ক্লিক করে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এইচ প্রেস করব। আমাদের এই সবুজ যে দাগগুলো ছিল যেটাকে আমরা বলি গ্রিড ফটোশপের, সেগুলো নাই হয়ে যাবে। এবার কন্ট্রোল আর অল্টারটাকে প্রেস করে মাউসের হুইলটা উপরের দিকে একটু প্রেস করে নিয়ে যাবো, তাহলে আমাদের জুম হবে। কন্ট্রোল প্রেস করে যদি মাউসের হুইলটা আবার উপরের দিকে নিয়ে যায়, এইভাবে সরবে। আবার একটু জুম করি, আবার একটু সরাই নিয়ে এসে দেখি কেমন। বেশি সরে গেল, বাড়াবাড়ি। ওকে, আমরা একটু পিএইচডিটা ভিউ করে আসি যে আসলে আমাদের দেখতে কেমন আমাদের ওয়েবসাইটটা, এটা আগে আমরা ফার্স্টে দেখব। সো আমাদের ওয়েবসাইটটা দেখতে এইরকম, এই সাইটটা আমরা ডিজাইন করব ইনশাআল্লাহ। ক্লিয়ার? সো আজকে ইনশাআল্লাহ ট্রাই করব যে, একটু পরে বলবো আসলে কতটুকু আমরা করব আজকে। তো আমি একটু শুরু থেকে শেষ পর্যন্ত পিএইচডি দেখে আসি। এই হচ্ছে পিএইচডি। আচ্ছা গেল, এই হচ্ছে আমাদের সেকশন, এই একটা গেল, এই একটা, এই একটা টেস্টিমোনিয়াল, তারপরে এটা গেল, এটা হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল একটা স্লাইডার। আমরা এখানে একটা প্লাগইন ইন্টিগ্রেশন দেখবো ইনশাআল্লাহ।
সো এইটা আমাদের একটা গেল ফিচারস, এটা হচ্ছে প্রাইসিং টেবিল, এটা হচ্ছে কন্টাক্ট, আর এটা হচ্ছে আমাদের কন্টাক্ট ফর্ম, এটা হচ্ছে আমাদের ম্যাপ, এই হচ্ছে আমাদের কাজ। ফাইন, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, টোটাল 9টা সেকশনের কাজ। সবাই মনে হয় পিএইচডি দেখতে পাচ্ছেন, রাইট? আমরা কি সবাই দেখতে পারছি আমাদের যে পিএইচডিটা আছে ওইটা? পুরো সাইটটা তো আমরা দেখছি, রাইট? ওকে, গ্রেট। তাহলে চলেন আমরা এবার কাজ শুরু করে দেব। তো কি কাজ করব? ফার্স্টেই দেখেন এখানে একটু যদি জুম করি, এখানে একটা লেখা আছে ওয়ান পেজ থিম, এটা আমার লাগবে না। এই যে ওয়ান পেজ থিম লেখা আছে, এটা আমার লাগবে না, এটা আমার লগো না। লগো হচ্ছে জাস্ট এটা আমাদের লাগবে না, এটা আমরা রাখবো না আমাদের পিজি তে। এক নম্বর কথা হচ্ছে এই। দুই নম্বর কথা সেটা হচ্ছে যে আমরা এই যে এইখানে মেনু, তারপর হচ্ছে এই যে এটা পুরোটাকে আমরা একটা অ্যাজ এ হেডারে কল করব। আর এই যে এইটা আর এইটা মনে হচ্ছে যে এটা কল 6, এটা কল 6, তো আপনারা কল 6 করেও করতে পারেন। অর চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই একদম এইটা সহকারে পুরোটাকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করতে পারি। সো আমরা পুরোটাকে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। কি হিসেবে ইউজ করব? ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। দেন আমরা এই কাজটা করব। ক্লিয়ার? তাহলে আমাদের হেডার পার্ট হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত পুরোটাই হেডার পার্ট হচ্ছে। হেডারের ভেতরে দুইটা পার্ট হচ্ছে, একটা হচ্ছে আপনার মেনু, হ্যাঁ, ন্যাভবার, আর একটা হচ্ছে ব্যানার। ক্লিয়ার? বুঝতে পারছেন কি কনসেপ্টটা, না বোঝেন নাই? চলেন শুরু করা যাক। তাহলে আমরা ফটোশপে এসে ফার্স্ট যে কাজটা করব, এই যে এইখানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের লগোটা সিলেক্ট হয়ে গেছে। আমরা একটু ধরলাম, বাহ, বন্ধ হয়ে গেছে। আবার ধরলাম, বাহ, ওপেন হয়ে গেছে। এবার রাইট বাটনে ক্লিক করে কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি তে ক্লিক করব। ক্লিক করে আমরা লগোটাকে নিয়ে নেব। নিলাম লগো, আসলাম ইমেজের ভেতরে চলে আসলাম। lucid.png না হয়ে এটা হবে লগো, LOGO, লগো। চলে আসলো লগো। আপনারা খেয়াল করছেন এইখানে একটা টান আছে, এটাকে আমরা ইমেজ আকারে নিয়ে নেব। সো এটাকে ধরলাম, চোখটা বন্ধ করলাম, খুললাম, রাইট বাটনে ক্লিক করলাম, করে কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি নিলাম, নিয়ে এটাকে আমরা ইমেজ আকারে এখানে রেখে দেবো। সেটার নাম দিলাম line.png, LINE, line.png নিয়ে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এবার যে কাজটা করব, আমরা এই সবগুলোকে একটু অমিট করে দেবো। এটা এগুলোকে চোখগুলো বন্ধ করে দিয়ে এটা অমিট করে দিয়ে আমরা পুরো ব্যানারটাকে নিয়ে নেব। ক্লিয়ার? তো চলেন শুরু করা যাক। এখানে ধরলাম, আচ্ছা, এটা কার ভেতরে পড়ে? বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন। সব চোখ সব বন্ধ হয়ে গেছে, কোনো সমস্যা নাই। বাটন এটাও বন্ধ। ওকে, এবার আমাদের এখানে মেনু আছে, এটাও বন্ধ। তারপরে মেনুর নিচে একটা ইয়া ছিল, সেটা কই গেল? ডিভাইস, দাঁড়ান, এইটাকে অমিট করে দিতে হবে। গেল। এবার কি করব? ইমেজটাকে বের করে নেব। সেই ইমেজটা কোথায় আছে? এটা হচ্ছে হোম। এই যে আমাদের হোম, হোমটাকে যদি আমি ক্লিক করি, চলে গেল। ক্লিক করলে চলে আসলো। রাইট বাটন ক্লিক করে এবার কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি করে নেন, করে বলেন এটার নাম ব্যানার, BANNER, ব্যানার বলে সেভ দিয়ে দেন। এবার ব্যাক টু দ্য প্যাভিলিয়নে চলে যাব, মানে হিস্ট্রিতে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমাদের সবকিছু চলে আসবে। এটা একটা গেল। আরেকটা কাজ যেটা করতে হবে, টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করে আমাদেরকে বুঝতে হবে যেটা আসলে কি টেক্সট। এখানে ধরলাম, ধরলে দেখেন এখানে কি বলছে? সোর্স সায়েন্স প্রো, এটা আমাদের লাগবে। তো সোর্স সায়েন্স প্রোটাকে আমরা নিয়ে নেব।
তো ফন্টে গেলাম, এখানে গিয়ে বললাম সার্চ দেব SOURCE সোর্স, চলে আসছে যে এটা ক্লিক করে দিবেন, এক ক্লিকেই কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। চলে আসছে একটা একটা করে বাদ, মোস্ট প্রবাবলি আমাদের ডান, গ্রেট, সুপার। এইখানে একটা ক্লিক করে দেব, এই যে আমাদের ফন্ট ফ্যামিলির এটাকে নিয়ে আসবো। প্রথমে হচ্ছে এইটা লিংক, কপি, দেন আমাদের এইখানে গিয়ে আমরা একটু বলে দেব সিরিয়ান, যেহেতু তাহলে একটু আগেই দিই, পেস্ট, সেভ। এই সিরিয়ান যেহেতু, এটাও সিরিয়ান, এটাকেও সামনে রাখবো, HTML CSS টাকে সবার নিচে রাখবো, সেভ দিয়ে দিলাম। এবার CSS এ যাব, CSS ফাইলটাকে নিয়ে আসবো, ফন্ট ফ্যামিলি কি অমুক, কপি, পেস্ট, সেভ। তাহলে আমাদের ফন্ট ফ্যামিলি ইন্টিগ্রেশন শেষ। এবার চলেন আমরা ডিজাইন করব। আপাতত আমরা এটাকে কেটে দিলাম, যা। আচ্ছা, এবার আমরা আমাদের কোডে চলে আসলাম, HTML এ চলে আসলাম। এবার সুন্দর মতন স্ট্রাকচার তৈরি করব। ফার্স্টে বললাম HEADER হেডার ডট HEADER SECTION হেডার সেকশন, এটা বলে দিলাম। হেডার বলার পরে আমরা একটু খেয়াল করব, আমাদের যদি PHP তে যাই, ক্যান্সেল, PHP তে গেলে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের, এই যে উপরে হচ্ছে আমাদের ন্যাভ বার ছিল, এই নেভিগেশন বারটা, আর এটা হচ্ছে আমাদের ব্যানার। সো দুইটা পার্ট থাকবে। সো আমরা এখানে ছোটবেলার এখানে এসে বললাম সুন্দর মতন BANNER, ব্যানার জাস্ট বলে এভাবে রেখে দিলাম। এবার এখানে কি হবে, এইখানে যে কাজটা হবে, আমরা গেট বুটস্ট্র্যাপে গিয়ে কম্পোনেন্টসে চলে যাব। কম্পোনেন্টসে গিয়ে আমরা ওই যে ন্যাভ বারে ক্লিক করে দেব। ন্যাভ বারে ক্লিক করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখান থেকে আমাদের যে নেভিগেশন বারটা আছে, এটাকে একটু কপি করব। কপি করে সেইটাকে আমরা নিয়ে এসে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমাদের এই ফর্মটা দরকার নেই, সো এটাকে আমরা অমিট করে দেব। ডিসেবল লিংক দরকার নেই, অমিট করে দেব। ড্রপ ডাউন দরকার নেই, ড্রপ ডাউনটাকে অমিট করে দেব। বাদ বাকি যা আছে থাকবে, এটাকে 4-5 বার একটু কপি করে দেন অগ্রিম, যাতে করে পরে আর ঝামেলা না হয়। 1 2 3 4 5, 5টাই থাক, পেস্ট, সেভ। আচ্ছা, এইখানে যে কাজটা করব, এখানে এসে বলবেন index.html, এটা বলে দিবেন। আর এখানে হচ্ছে আপনার লগোটা নিয়ে নেবেন। কোথায় গেল? তাহলে imges/logo.png, এটা বলে দেন। আর কন্টেইনার ফ্লুইডের জায়গায় বলবেন জাস্ট কন্টেইনার, এটা বলে সেভ দেন। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে আমরা কোড ওরিয়েন্টেশনটা ঠিক করব। সো এইখান থেকে এই পর্যন্ত কোডটাকে ধরবো, এই দেন এটাকে একটা স্টেপ দিতে হবে, এই ইউএল একটা, সেভ। এমই অটোর জায়গায় এমএস অটো, সেভ দিয়ে দেন। আমাদের মোটামুটি স্ট্রাকচার ডান। এবার ফটোশপে যাই, এখানে কি ছিল, হোম, ফিচার্স, অ্যাবাউট, এরকম লেখা ছিল। আপনারা এক কাজ করেন, টেক্সটগুলোকে বের করে নেন। সো টেক্সটগুলোকে ধরলাম, রিপ্লেসে ক্লিক করলাম, কপি করলাম, সিম্পলি আমরা 2 নাম্বারটাতে পেস্ট করে দেব। সো হোমের আমাদের দরকার নাই, ফিচার্স আছে।
অ্যাবাউটটাকে কাট করলাম, অ্যাবাউট হচ্ছে এইখানে, টেস্টিমোনিয়ালকে কাট করলাম, টেস্টিমোনিয়াল হচ্ছে এইখানে, প্রাইসিংটাকে কাট করলাম, প্রাইসিংটা এইখানে, আরেকটা আমাদের লাগবে, সো কপি দেন পেস্ট, দেন কন্ট্যাক্টকে কাট করলাম, কন্ট্যাক্টকে আমরা এখানে বসাই দেব, আর এইখান থেকে এইটুককে আমরা এইভাবে অমিট করে দিয়ে দেব, দিয়ে সেভ। তাহলে হোম ফিচার্স থেকে যা আছে সবকিছু আমাদের হয়ে গেল। সবাই কি বুঝতে পারছেন যে অটুকু কোড করছি তো অটুকু? চলেন এবার একটু কোডটাকে রান করে দেখে আসি। কন্ট্রোল এস করে সেভ দিলাম, রাইট বাটনে ক্লিক করে বললাম ওপেন ইন ব্রাউজার। তাহলে আমাদের দেখেন লগোটা আসছে, বোঝা যাচ্ছে না, একটু পরে বুঝবো, আর বাদ বাকি যা আছে সব চলে আসছে। এবার চলেন কাজ করে আসি। সো লগো গেল, এবার হচ্ছে আমরা হেডার সেকশনের এখানে চলে গেলাম, কপি করলাম হেডার সেকশনটাকে, এবার এখানে আসলাম, এসে বললাম ডট হেডার সেকশন, হোয়াইট কত হবে 100%, এটা বলে দিলাম। তারপরে বলবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি হবে সেটা বলে দেব। সো ব্যাকগ্রাউন্ড ইউআরএল ডট ডট স্ল্যাশ images স্ল্যাশ BANNER banner ডট png, এটা বললাম। এবার এটার প্লেসমেন্টটা কিভাবে বলবো, সেন্টার টপ, রিপিট হবে কিনা বলবো নো রিপিট, এটা বলে দিলাম। এটার ব্যাকগ্রাউন্ড সাইজটা কি হবে, ব্যাকগ্রাউন্ড ড্যাশ size সাইজ cover কভার, এটা বলে সেভ দিলাম। আচ্ছা, আপাতত আমার এই পর্যন্ত গেল, এই পর্যন্ত গেল। এবার এই যে বিজি লাইট ছিল এটাকে ধরবো, কপি করলাম, এবার এখানে এসে বিজি লাইটকে বসাই দিলাম। গত ক্লাসেও এটা করছিলেন আপনারা, আজকেও সেম জিনিসটাই করাচ্ছি। কি বলছিলাম, এখানে এসে বলছিলাম ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট নট ইম্পর্টেন্ট, সেভ, জাস্ট সিম্পলি। এবার যদি আমরা এখানে একটা রিলোড দেই, দেখবো এখানে আমার একটা কালো মতন আসছে, মানে এটা আমাদের কিন্তু ইমেজ, এই যে ল্যাপটপের ইমেজটা পাইছে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন না পারেননি? গ্রেট, সুপার। নেক্সট স্টেপে যাই। এবার আমরা কি এগুলো ডিজাইন করব ফাটাফাটি, চলেন ডিজাইন করে আসি। আর দেখে দেখে করি, আপনাদের দেখে দেখে করলে সুবিধা হবে। এখানে গেলাম, এটাকে ধরলাম, সেকেন্ডটাকে নিয়ে করব, তাহলে বেটার হয়। আল্লাহু আকবার। কালার আপাতত বললাম হ্যাশ FFF, মানে সাদা। ফন্ট সাইজ in পিক্সেল, ফন্ট হোয়াইট 600 বললাম। আর কি আছে দেখি একটু, ব্যাক টু দ্য প্যাভিলিয়নে যাই। ফাইন, ওকে, দেখি তো আমরা কি অবস্থা আমাদের ভিউ করে। ফাইন, গ্রেট। এবার যে কাজটা করব সেটা হচ্ছে ফন্ট গেল, ফন্ট সাইজ গেল, সব গেল, মার্জিন MARGIN মার্জিন 0 পিক্সেল, লেফট থেকে সরাবো 0 পিক্সেল 15 পিক্সেল। কোডটাকে যা সিম্পলি কপি করেন, এসে এখানে বসায় দেন। তার আগে কাকে বসাই দিবেন, এই যে হেডার সেকশনকে। ওকে, গ্রেট।
এটা আমাদের হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব, এখানে এসে জাস্ট সিম্পল একটা রিলোড দিয়ে দেখব যে কি অবস্থা। যাক, খুব ভালো অবস্থায় আছে। এটা আমাদের গেল। আমরা একটু পিএইচডিটা আরেকটু ভালো করে দেখব। ফন্ট ফ্যামিলি অ্যাড করছিলাম না আমরা? sans serif ওকে ফাইন। দেখি তো কেমন লাগে দেখতে। না, পাইছিল। ঠিক আছে, পাইছিল 14 14 14 17 ফন্ট ফ্যামিলি ওকে ফাইন। ফাটাফাটি এটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের এখানে একটা কি ছিল, হোভার করলে একটা টান থাকার কথা ছিল, তাই না? এটার আমাদের কাজ ফাইন। তো আমরা কি অ্যাক্টিভের কাজটা করে আসি, ওটাই আমাদের ফোকাস করতে হবে। এবার এখানে ধরলাম এই যে অ্যাক্টিভ একটা ক্লাস আছে, দেখেন এখানে এই যে অ্যাক্টিভ, এই ক্লাসটা আমাদের দরকার। এখান থেকে জাস্ট এখান থেকে এই যে ক্লাসের এইটুক নামটাকে কপি করলাম, কারণ আমরা পিএইচডি তে যদি যাই দেখি আমাদের এখানে একটা অ্যাক্টিভ করা আছে। সিম্পলি আমরা এখানে আসলাম, এসে ঠিক এর নিচে সেটাকে পেস্ট করব, হেডার সেকশনটাকে কপি করব, আর এখানে এসে এটাকে তার সামনে বসায় দেব। ভিউয়ে গিয়ে ওয়ার্ড র্যাপটা করে দিবেন অগ্রিম। ওকে ফাইন। এবার এখানে আসলেন, সেম যে কোডটা নিছেন সেম কোডটাকে একটু নেন, এই যে এই কোডটাকেই নেন, নিয়ে এখানে পেস্ট করেন। সেন্টার টপ না বলে বলেন বটম সেন্টার, বা সেন্টার বটম বলতে পারেন। আরে বাবা, সেন্টার বটম নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার না বলে বলেন ইউটিও অটো, বা কন্টেইন বলতে পারেন। অটোই বলা ভালো, অটো বলে দেখি আগে তারপরে কি হয়। এখানে একটা আমাদের ইমেজ ছিল, ইমেজের নামটা হচ্ছে লাইন। সেখানে বলেন LINE লাইন ডট পিএনজি বলে একটু সেভ দেন। এবার যদি আমরা এখানে একটা রিলোড দেই, দেখবো যে আমাদের এইভাবে আসছে, এইভাবে আসছে, এইভাবে আসছে। তো CONTAIN কন্টেইন দিলে কি হয়, রিলোড কন্টেইন দিলে বড় হয়। ইউটিও দি অটোই দি, সেভ দিলাম আপাতত। গ্রেট, সুপার। আচ্ছা, সেন্টার বটম নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ অটো, যা আছে তাই থাকলো, সুপার। এবার এখান থেকে এটাকে ধরলাম, পেস্ট করলাম, বললাম HOVER হোভার, কমা, আবার পেস্ট করলাম FOCUS ফোকাস। সেম যে জিনিসটা আছে, এই যে সেম যে জিনিসটা আছে এটাকেই এখানে বসাই দিয়ে সেভ দেব। এবার যদি আমরা একটু রিলোড দেই, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছি কি সবাই? এবার আমাদের ব্যানারের কাজ। ব্যানারে কি আছে দেখেন, একটা H4 বা H5, একটা H1, প্যারাগ্রাফ, দুটা বাটন। ফাইন, চলেন স্ট্রাকচারটা বানাই। index.html আসলাম, এখানে চলে আসলাম, ব্যানার। এখানে এসে যে কাজটা করব, বলবো ডট CONTAINER কন্টেইনার, দেন বলবো রো, দেন বলবো ডট কল LG12, আর একটা কোড নেই, BANNER INNER,
এর ভেতরে হচ্ছে H5, তারপরে হচ্ছে H1, তারপরে আছে P, তারপরে আর ডিপ নেই, BTN এভাবে নেই যে বাটন গ্রুপ, সেটার নাম দিতে পারি BUTTON বাটন, GROUPS গ্রুপস, এভাবে বলতে পারি। অ্যাঙ্কর ট্যাগ নেন, হ্যাশ বলেন, ক্লাস নেন BTN BTN-PRIMARY প্রাইমারি, মেবি নাম কি ছিল, ডাউনলোড নাও, DOWNLOAD নাও, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, বাটন প্রাইমারি বললাম একটাকে, আর বাটন ইনফো বললাম একটারে, দুইটা নিয়ে নিলাম, এইভাবে নিয়ে নিলাম। এটার নাম হচ্ছে কি ছিল, ভিউ ফিচার্স মেবি নাম ছিল, ভিউ ফিচার্স বলে দেই, VIEWAFEATURES ফিচার্স, এটা বলে সেভ দিলাম। এবার H5 কোনটা, এটাকে নিয়ে আসি লেখাগুলোকে, টেক্সটে ক্লিক করে টেক্সটটাকে বের করে নিই আগে, রিপ্লেস, সো এখান থেকে এই পর্যন্ত কপি, এখানে এসে পেস্ট, সেভ, এখান থেকে এই পর্যন্ত কপি, এখানে এসে পেস্ট, এখান থেকে এই পর্যন্ত কপি, এখানে এসে পেস্ট, সেভ। আচ্ছা, এবার যে কাহিনীটা হবে সেটা হচ্ছে এন্ড এর পর একটা বিআর ট্যাগ আছে, এটা একটা গেল, এটা আমাদের লাগবে। তো ইনিশিয়ালি আপনারা যে কাজটা করতে পারেন, এখানে নিতে পারেন, বিআর ট্যাগ ইউজ করতে পারেন। সো কেয়ারফুলি বিউটিফুল ল্যান্ডিং পেজ এন্ড ওই এন্ড, সো বিআর ট্যাগ নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে এখানে বলছে রিয়াস এইটা বিআর ট্যাগ, তারপরে বলছে এটার নিচে একটা বিআর ট্যাগ, ইউটির নিচে একটা বিআর ট্যাগ, নিচে একটা বিআর ট্যাগ, আর একটা ছিল পয়জন, এটাও দিছি, ভালো, তাহলে এটা গেল ভেন্টাস, সেভ। এবার কোডে আসলাম, এসে এটাকে একটু রিলোড দিলাম, সুন্দর মতন দেখেন আমাদের এইভাবে চলে আসছে। এই যে এইভাবে চলে আসছে বাটন, এই আমাদের লেখা, এই যে আমাদের লেখা, এই যে আমাদের এইটা প্যারাগ্রাফ, এইটা হচ্ছে আমাদের দুটা বাটন। এবার ডিজাইন করার পালা। সবাই কি মার্কআপটা বুঝতে পারছেন? ওকে, স্টাইল ডট সিএসএস চলে গেলাম, ব্যানার ইনার, প্রথমে বলবো ব্যানার, এটাকে কপি করব, এখানে আসেন, এসে বলেন ডট ব্যানার, হোয়াইট কত এটা বলে দেন 100%, প্যাডিং বলেন 80 পিক্সেল 0 পিক্সেল, সেভ। দেন আমরা এখানে এসে একটু রিলোড দেব, ফাইন, দেখি, ওকে গ্রেট। এবার ব্যানারকে ধরেন, প্যাডিং এটাকে বললাম 40 পিক্সেল 0 পিক্সেল, সেভ, রিলোড, বাড়াবাড়ি।
এবার আমরা এগুলোর কাজ করব ওয়ান বাই ওয়ান। তাহলে ব্যানার ইনারের ভিতরে কি কি ছিল? এক ছিল H5, সেটাকে নিয়ে আসলাম। এবার এই H5টাকে একবার কপি করলাম, পেস্ট পেস্ট। এক হচ্ছে প্যারাগ্রাফ ছিল আর এক হচ্ছে H1 ছিল। দেন আমাদের এখানে একটা বাটন গ্রুপ ছিল, কপি করলাম, বাটন গ্রুপসটাকে নিলাম। দেন বাটন গ্রুপসটাকে কপি করলাম, পেস্ট করলাম, ডট ptn ড্যাশ primary প্রাইমারি ছিল, এটাকে নিয়ে নিলাম, আপাতত সেভ। এবার আমরা ওয়ান বাই ওয়ান ডিজাইন করব। এবার একটু রিলোড দিয়ে এখানে আসলো। এবার এটাকে ধরলাম, ইনএক্সপোর্ট এলিমেন্ট করলাম। আচ্ছা, ব্যানার H5, ফন্ট সাইজ 18 পিক্সেল, COLOR কালার #08C আপাতত বলে দিলাম। এবার আমরা একটু ফটোশপে যাই। ফটোশপে গিয়ে এখানকার কালারটা পিক করে নেব। সো এটাকে ধরলাম, ড্রপার টুলসটা কই, এই যে এটাকে ধরলাম, একটু জুম করেন। কালারটাকে কপি করেন, যদিও বা কালারটা এটা না, আমি একটু জুম আউট করব। এই কালারটা হচ্ছে কালার কোড। সো এখানে গেলাম, কালার কোডটাকে দিয়ে দিলাম এই। এবার বলেন ফন্ট ওয়াইড কত হবে? 600 বলে দেন। টেক্সট ট্রান্সফর্মটা বলে দেন আপার কেস। লেটার স্পেসিং বলেন 2 পিক্সেল, বেশি হইলে 1 পিক্সেল বলে দিবেন। আর এবার একটু খেয়াল করি মার্জিন টার্জিন আছে নাকি। এই গ্যাপ, MARGIN মার্জিন 0 পিক্সেল, 0 পিক্সেল। বটম থেকে বললাম 10 পিক্সেল, 15 পিক্সেল বলে ভালো হয়, 15 পিক্সেলে বলে দিলাম। এটা বলে সেভ দিলাম। এবার এখানে যে কোডটা আছে এই কোডটাকে কপি করব। এই মার্জিন ঝামেলা করবে, এই মার্জিনটা, সেটাকে এইভাবে দিয়ে দেন। এখানে এটাকে অমিট করে দেন আপাতত। সো এইখান থেকে এই যে কোডটা আছে কপি করলাম, আমাদের কোডে গিয়ে এটাকে সুন্দর মতন পেস্ট করে সেভ দিলাম। এখানে বলবো মার্জিন 0 পিক্সেল, 0 পিক্সেল, 15 পিক্সেল বলে সেভ দেব। এন্ড এখানে গিয়ে এবার রিলোড দেব। তো সাকসেসফুলি আমাদের এটা ডান। এবার হচ্ছে H2 এর কাজ, সরি H2 না, তো H1 এর কাজ। চলেন, এই যে কোডটা আছে এই সেম কোডটাই জাস্ট এখান থেকে নেবেন, এখানে জাস্ট দিয়ে দিবেন। এবার ফন্ট সাইজ চেঞ্জ বললাম ধরেন 48 পিক্সেল, ফন্টের কালার FFF, ফন্ট ওয়েট ধরেন আপনার 600 এ বললেন। আপার কেসটা জাস্ট বাদ যাবে, এটা দরকার নাই, যেটা স্পেসিং আছে থাক। এটাকে আমরা একটু মার্জিন আচ্ছা থাকলো। এবার একটু লাইন হাইট বলে দেবো, লাইন হাইট বললাম ধরেন 48, বললে 58 বলে সেভ দিলাম। এবার যদি আমরা এটাকে একটু রিলোড দেই, দেখবেন আমাদের এটাও ডান, সুন্দর মতন কিন্তু এটা ডান হয়ে গেছে। ক্লিয়ার? তো আমরা যদি একটু দেখি ফাটাফাটি, তো আমরা একটু 500 করে দেই, একটু বোল্ড মনে হয় বেশি নিয়ে ফেলছি। সেভ দিলাম, রিলোড দেই। ওকে গ্রেট, আমাদের এটাও কিন্তু ডান হয়ে গেল। এবার কিসের কাজ? এই যে এটার কাজ, যেহেতু টেক্সটের কাজ, H1 H5 H6 P যেটাই বলেন সবগুলোর কি ফন্ট সাইজ, লাইন হাইট, কালার থাকলে কালার, ফন্ট ওয়েট কি হবে সেইটা, জেনারেল স্পেসিং থাকলে এটা, আর মার্জিন। এই হলো খেলাধুলা। সে একটা করলেই বাদ বাকিগুলো অটো হয়ে যায়।
এটাকে বলেন 16 অর 14, 16 বললাম। লাইন ওয়েট হয়ে যাবে 26, কালার এফএফ জীবনেও না, এটা নরমাল বলে দেন 400, এটার স্পেসিং বাদ, মার্জিন 15 থাকলো। কালারটা কি হবে সেটা একটু আমরা দেখে আসি। এই একটা কালার আছে দেখেন, এই যে এখানে একটা কালার আছে, এই কালার কোডটাকে নিতে হবে 999 মেবি বা 7FF এর। আচ্ছা, এটাকে কপি করলাম, এই যে কালার কোডটা আছে এই কালার কোডটাকে এখানে বসাই দিলাম, সেভ দিলাম। এবার আপনি যদি এখানে এসে রিলোড দেন দেখবেন যে আপনার এটাও আল্লাহর রহমতে ডান। এবার কি করবেন, এবার যে কাজটা করবেন বাটনের কাজ করবেন। যতটুকু কাজ করলাম ততটুকু আপনারা বুঝতে পারছেন সবাই? ওকে, সো তাহলে আমরা যে কাজটা করবো এবার সেটা হচ্ছে বাটনের ডিজাইন করব। তো বাটনটা কার ভেতরে আছে ভাইয়া? এই বাটন গ্রুপস এর ভেতরে আছে। এখানে এসে বলেন হোয়াইটটা কতখানি হবে, হোয়াইট বলেন 100%, কোনো সমস্যা নাই। এরপরে এখানে একটা প্যাডিং বলতে পারেন, টপে বলতে পারেন 30 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল, বটমে দেব না। কেন ভাই? এখানে একটা গ্যাপ আছে এই জন্য। সেটাকে বলে এখানে একটা যখন রিলোড দেব তখন সুন্দর মতন আমার এখানে একটা গ্যাপ আলটিমেটলি চলে আসবে। এবার আমরা বাটনের ডিজাইন করব, একটা ডিজাইন করলে আরেকটা ডিজাইন কমপ্লিট। ফার্স্টে এখানে এসে বলবেন প্যাডিং, চিরচেনা প্যাডিং আমাদের 15 পিক্সেল, 35 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড, সরি প্যাডিং এর পরে বলতে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড বলে দেন। সো ব্যাকগ্রাউন্ডটা কি হবে, একটু আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে ইউজ করছিলাম, এই কালার কোডটাকে কপি করেন ব্যাকগ্রাউন্ডে এসে এটা বলে দেন ব্যাকগ্রাউন্ড হচ্ছে তোমার এটা। এবার বলেন COLO আর কালার কি হবে #FFF সাদা। বর্ডার কি হবে, বর্ডার বর্ডার লিখলেই হবে যে 1 পিক্সেল সলিড হ্যাশ এইটা। আচ্ছা, বর্ডার কালার এটা গেল। এবার আমার এখানের পালা, এখানে এসে কি বলবো, ফন্ট সাইজ 14 পিক্সেল, ফন্ট হোয়াইট 600, দেন হচ্ছে আমরা বলবো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, লেটার স্পেসিং 1 পিক্সেল, MARGIN মার্জিন 0 পিক্সেল, টপ রাইট থেকে 15 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল, এটা বলে সেভ ডান। তাহলে প্রথমটার কাজ করতেছিলাম তো এই জন্য এটা তো এইভাবেই হবে। সো দেখেন আমাদের এখানে একটা স্পেস দরকার, স্পেসটা আমরা নিয়ে নিছি এই যে এটা দিয়ে এই। তাহলে আমরা যদি PHP তে যাই, যে যদি একটু এইভাবে দেখি আমাদের মনে হয় একটু কম ছিল, তাই তো মনে হচ্ছে একটু লম্বা বেশি হয়েছে নাকি, আমার তো দেখি তো হালকা একটু বেশি হয়েছে। তাহলে আমাদের 35 ছিল, এটাকে বলে দেন 30, সেভ, একটু রিলোড দেন, পারফেক্টো। তাহলে আমাদের এটা গেল। এবার হোভার কালার নেব, হোভার কালারটা একটু পরে করতেছি। সেম যে কোডটা আছে সেম কোডটাকে কপি করেন, পেস্ট করেন, এখানে এসে দেখেন বাটন ইনফো এটা নিয়ে নেব, কপি করলাম, বাটন ইনফোটাকে এখানে বসায় দিলাম। এবার বাটন ইনফোর ভেতরে দেখেন একটা কালার আছে, এই যে একটা কালার, এই কালারটা আর এই কালারটা সেম, ঠিক আছে? সো আমরা এইখান থেকে যে কালারটা ইউজ করছিলাম প্যারাগ্রাফে, এটাকে কপি করলাম, সেই প্যারাগ্রাফের কালারটাকে ব্যাকগ্রাউন্ডে দেবো না, আমরা বর্ডারে দিয়ে দেবো। আর ব্যাকগ্রাউন্ডকে বলবো ট্রান্সপারেন্ট, TRANSPARENT, ট্রান্সপারেন্ট, এটা বলে সেভ দেবো। এটা যা আছে তাই। এটা বলে যখন এখানে এসে ইন্টারপ্রেস করে দেবো দেখেন আমাদের লাইক দিস, এইভাবে আমাদের ডিজাইনটা আসছে। তো দুইটা আমাদের সুন্দর মতন কিন্তু চলে আসছে। সবাই কি বুঝতে পারছেন যারা আছেন? গ্রেট। সো আলটিমেটলি আমাদের এইটা ডান। কেমনে বুঝলাম? PHP তে যাই, একটু খেয়াল করি। গ্রেট, আমাদের ইনশাল্লাহ আমাদের এটা হয়ে গেছে, কোনো সমস্যা নাই। যতটুকু মার্জিন ছিল তো অতটুকুই নিছি। যদি আপনাদের মনে হয় আর একটু গ্যাপ বেশি দরকার সেক্ষেত্রে এখানে 15 জায়গায় বলে দেন 20,
এখানে আর দরকার নেই, রাইটে আর দরকার নেই, এটাকে আসলে আলটিমেটলি লাগবে না, এই জায়গায় বাটন ইনপুটে লাগবে না। এখানে আমরা বলে দিলাম 20, সেভ দিয়ে দিলাম। এবার দুইটার কি আমাদের হোভার করতে হবে আর ফোকাস করতে হবে। ভালো, বললাম HOVER হোভার কমা FOCUS ফোকাস। হোভার ফোকাসের খেলাধুলা হচ্ছে এই তিনটাতে, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার আর হচ্ছে কালার। সো এখানে এসে বলবেন ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে, আমি এসে বললাম ব্যাকগ্রাউন্ডটা আমার ট্রান্সপারেন্ট হয়ে যাবে। কালার কি হয়ে যাবে, কালারটা এবার আমার এটা হয়ে যাবে। দ্যাটস ইট, এর বেশি কিছু আর আমি চাই না। এবার এসে রিলোড দিলাম, এবার ধরলাম লাইক দিস, এইটা আমাদের দরকার ছিল। এবার এটার কাজ কি হবে, এটার যে জিনিসটা হবে সেম কোড, ধরেন আমি এখান থেকে এটাকে নিলাম, নিয়ে এইখানে এসে বললাম HOVER হোভার কমা FOCUS ফোকাস, FOCUS ফোকাস। এই তিনটাকেই নেন, পেস্ট করেন। ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে এবার এই কালার, কালারকে বললাম সাদা, বর্ডার যা আছে এটা রেখে দিলাম। এবার যদি আমি এখানে এসে একটা রিলোড দেই, তাহলে জিনিসটা কেমন লাগবে, এরকম। বুঝতে পারছেন কি সবাই? আচ্ছা, এবার নেক্সট স্টেপে যে জিনিসটা করব, কোনটার কাজ, তাহলে আমাদের এইটা আল্লাহর রহমতে ডান হয়ে গেল। দেখি তো আমরা একটু, আল্লাহর রহমতে ডান, ওকে ডান। তাহলে এবার নেক্সট স্টেপ কোনটা, নেক্সট স্টেপ হচ্ছে আমার এইটা এইটা এইটা, এটা হচ্ছে ফিচার সেকশন বা এই যে ফিচার্স, হ্যাঁ ফিচার সেকশন আর কি। সো এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা আইকন আছে তিনটা, আমরা এটা চাইলে ফন্ট অসমের আইকন দিয়ে করতে পারি, বাট আমরা আজকে ইমেজ দিয়ে করে দেখব। ফন্ট অসমের আইকন তো আপনারা করছেন, আমি আপাতত একটা ইমেজকে ধরবো, একটা ইমেজকে নিয়ে এসে বের করে নিয়ে এসে করে দেখাবো, আপনারা বাদ বাকি ইমেজগুলোকে, মানে এই ইমেজগুলোকে আপনারা বসাই দিবেন পরে, একটা দিয়ে আমি করে দেখাবো। এম বললাম মানে মনিটর, ওকে। তাহলে আমাদের যে এটার স্ট্রাকচারটা যেভাবে করব, তো ফিচার সেকশন নিলাম, ফিচার সেকশন, এরপরে হচ্ছে কন্টেইনারের ভেতরে একটা রো নেব, এই একটা টাইটেল। এখন এই দেখেন এই টাইটেলটা, এইটা 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 এগুলো কিন্তু মোটামুটি সেম, এই যে এইটা, তারপরে দেখেন এইটা এইটা, এই টাইটেলগুলো কি সবগুলো আমাদের সেম। তাহলে আমরা এটাকে গ্লোবাল টাইটেল হিসেবে কল করতে পারি, ঠিক কিনা বলেন তো যারা আছেন? তো চলেন আমাদের কোড কমানোর জন্য, যতটা কোড কমানো যায়, আমাদের টাইম তত শর্ট হবে, স্মার্ট ওয়েতে আমরা কাজ করব। তো দ্যাটস ওয়াই আমরা এখানে এসে একদম এই যে বাটন গেল, এখানে গেল, এখানে এসে আমরা একটা কমেন্টস দিয়ে নেব, GLOBAL গ্লোবাল টাইটেল কোড স্টার্ট ইন সেভ। টাইটেল বলে এভাবে রেখে দিলাম আপাতত। কি বলবো, হোয়াইট কতখানি, 100%, এটা আপাতত বলে রেখে দিলাম। আর একটা বলতে পারি PADDANG, প্যাডিং বলতে পারি, টপ থেকে 0 পিক্সেল, 0 পিক্সেল, বটম থেকে বললাম 80 পিক্সেল, এটা বলে আপাতত রাখতে পারি। কোডটা কি হবে এবার একটু দেখাচ্ছি। সো ও বাবা, কি হলো, FEATURE start, Ctrl C Ctrl V, END in, save dot FEATURE feature CONTAINER ROW row dot call dash LG dash 12 title H2, তারপরে হচ্ছে H6 মেবি একটা ছিল, H6 H2 আর হচ্ছে ইমেজ img images slash line dot
ওরে বাবা png h6 এর ভিতরে কি ছিল লেখা, লেখাগুলো কি বের করে নেই। কপি, দেন হচ্ছে এখানে পেস্ট করলাম, আবার এখান থেকে এটাকে আবার কপি করলাম, দেন এখানে এসে আমি পেস্ট করে দিয়ে দিলাম, সেভ। এবার এই টাইটেল নিয়ে খেলাধুলা করব। সো ছোটবেলায় আমরা এখানে বলছিলাম এইটা বললাম, বাট এই ফিচারকে একটু কপি করি আগে। ফিচারটা হচ্ছে গ্লোবালের নিচে হবে। সো আমি বললাম ফিচার, সো ওয়াইড একটা বলে দেই 100%, প্যাডিং একটা বলে দেব 80 পিক্সেল 0 পিক্সেল, আপাতত এই পর্যন্ত বলে সেভ। এখন টাইটেলের ভেতরে কি আছে h6, ওকে ফাইন। টাইটেলের ভেতরে কি আছে h2, এখন ছোটবেলায় আমরা একটা কাজ করছিলাম এই জায়গায় h5 দিয়ে, এই যে জিনিসটাকে একটু কপি করেন সুন্দর মতন, এটাকে এসে এখানে পেস্ট করে দেন, যা আছে তাই। আচ্ছা, এবার এখানে যে মার্জিনটা ছিল এটাকে আর মার্জিন দেওয়ার দরকার নেই, এখানে জাস্ট সিম্পলি মার্জিনকে বলেন 0 পিক্সেল বলে আপাতত এইভাবে দিয়ে দেন। h2, তো ছোটবেলায় আমরা এখানে h2 নিছিলাম, যে h1 নিছিলাম, এটাকে একটু ধরেন, বড়বেলায় এসে এখানে একটু এটাকে পেস্ট করে দেন, আর ফন্ট সাইজটাকে একটু কমাই দিয়ে বলেন 42 52, আর বাদ বাকি যা আছে তাই। এখানে এটাকে একটু কম করে দিয়ে বললাম 10, এবার দিলাম সেভ। এবার এখানে গেলাম গিয়ে একটু রিলোড দিলাম। তো বেসিক্যালি বিষয়টা আসলে এইভাবে, কিন্তু আমাদের এখানে একটু কালারটাকে নিতে হবে ব্ল্যাক। সো আমরা এফএফ ছিল এটাকে বললাম 000, তাহলে আমাদের কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। সো রিলোডে এই যে এইভাবে আসলো। আমরা যদি একটু এখানে দেখি, আমাদের গ্যাপ ছিল, সো গ্যাপ যেহেতু ছিল তাহলে আমাদের এখানে মার্জিন 0 পিক্সেল, টপ রাইট বটমে আমরা বলবো 15 পিক্সেল 0 পিক্সেল। এটা বলে যখন রিলোড দেবো এখানে এবার, তাহলে আমরা দেখতেছি একটা গ্যাপও আমাদের চলে আসছে। এবার এই লেখাটা আমাদের কি থাকবে, সেন্টারে থাকবে। সেটা কার ভেতরে, সেটা হচ্ছে এই ফিচারের ভেতরে আমরা সেন্টারে নিয়ে আসবো। তো ফিচার ডট টিআইটিএলই টাইটেল, তোমার টেক্সট অ্যালাইনমেন্টটা কি, সেন্টার। জাস্ট সিম্পলি এইটুকু কোড করব আর সিম্পলি এখানে রিলোড দেব, আমার এই কাজটা ডান। সবাই কি বুঝতে পারছেন? এক দুই তিন চার পাঁচজন বুঝছেন, বাকিরা বোঝেন নাই? ওকে, ভালো। আবার আসছে। সো আমাদের এইটা ডান, এইটা হচ্ছে আমাদের ডান। আমাদের যে মেইন টাইটেলটা ছিল এটা আমাদের ডান হয়ে গেল। আমরা যে পার্টে ছিলাম এই পার্টে ছিলাম। তো আমি হচ্ছে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এই একটা করলেই আমাদের চারটা হয়ে যাচ্ছে। আমাদের এখানে বক্স আছে একটা দুইটা তিনটা চারটা, আমরা এটা ইমেজ দিয়ে করব ইনশাআল্লাহ। আপনারা যেটা আইকন দিয়ে করছেন, যে সোশ্যাল মিডিয়া আইকন ডিজাইন দেখাইছিলাম আপনাদেরকে একদম শুরুতে লগ ইন ফর্মের ওই দিন, সো এটা আপনারা আইকন দিয়ে পারবেন ডিজাইন করতে। তো ইমেজ দিয়ে একটু ডিজাইন করে দেখাই কিভাবে করতে হয়। হ্যাঁ, কি ইমেজ দিয়ে দেখাবো না আইকন দিয়ে দেখাবো, কোনটা? ইমেজ। ওকে গ্রেট, সুপার। তাহলে শুরু করে দিচ্ছি আবার এগেইন। সো আমি এখানে এসে মার্কআপটাকে করে নিই।
এই যে আমরা রোটা শেষ করলাম, এই রো নিচে এসে আমি আবার একটা রো নিয়ে নিচ্ছি কল করে, নিয়ে এখানে বলতেছি ডট, আমাদের 4টা বক্স থাকবে, তাহলে 12 কে 4 দ্বারা ভাগ দিলে কল ড্যাশ এলজি আমাদের মেবি এটা হবে হচ্ছে 3 4 12, তাই না? 3। এবার আমরা এখানে বললাম এটার নামটা একটা ডিভের একটা নাম দিয়ে দেবো। সো আমি বললাম যে আই ডাবল এন ই আর ইনার ড্যাশ এফ ই এ টি ইউ আর ইনার ফিচার, এটা বলে দিলাম। ও বাবা রে, এখানে একটা ডট বলে দিতে হবে, আদারওয়াইজ ট্যাগ হিসেবে আসবে। ওকে ফাইন, ক্লাস হিসেবে এসে গেছে। এবার এখানে আইকন নেব আমরা, সো এটার নাম দেবো আইকনস, আইকনস নামে একটা ডিভ নিয়ে নিচ্ছি। এর ভেতরে আমরা ইমেজ নিয়ে নেব, বলবো ইমেজেস স্ল্যাশ এম ডট পিএনজি, এই ইমেজটাকে আমরা নিয়ে নিচ্ছি। এরপরে আমাদের মেবি একটা h4 বা h5 ট্যাগ নিলেই চলে, আর আমাদের এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিতে হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ। সো আমরা এইখান থেকে এই লেখাগুলোকে আগে নিয়ে আসি। সো আমি এখানে ক্লিক করলাম, টেক্সটের এখানে ক্লিক করলাম, এবার একটু জুম করলাম, এখানে ধরলাম, রিপ্লেসে গেলাম, কপি করলাম, পেস্ট করলাম, সেম আবার এখান থেকে এই জিনিসটাকে কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, বলে সেভ দিলাম। আচ্ছা, তাহলে আমাদের একটা স্ট্রাকচার ডান। আপনারা কি সবাই বুঝতে পারছেন স্ট্রাকচারটা যতটুকু করছি? সুপার। তাহলে চলেন আমরা একটু ডিজাইন শুরু করে দেই। সো আমরা এই যে এখানে আসলাম, ইনার ফিচার, এটাকে একটু কপি করলাম, ইনার ফিচারকে, ক্লাসটাকে কপি করে এখানে দিয়ে আমরা এখানে বললাম যে হোয়াইটটা কত হবে আর কি। সো হোয়াইট বললাম 100%, এটা বলে দিলাম। এরপরে আমরা এখানে বললাম যে আসলে আমাদের হোয়াইট হয়ে গেল এটা, তো আমরা একটা প্যাডিং দিয়ে দিই। সো টপে একটা প্যাডিং এ নেবো আগে। টপ বললাম ধরেন আমি 40 পিক্সেল বলে দিলাম, আর লেফট রাইটে আপাতত 0 বলতেছি, পরে এটার কাজ আছে, লেফট রাইটে পরে কাজ আছে, এটা আপাতত এইভাবে বলে দিচ্ছি। দিয়ে যখন আমি এখানে এসে একটা রিলোড দেব, তখন আমার এইভাবে আসবে, লাইক দিস। এবার আমাদের ডিজাইন করার পালা, প্রথমে এইটা ডিজাইন করব, দেন এইটা, দেন তারপরে এগুলো। ফাইন। সো আমরা ইনার ফিচারের ভেতরে আমরা এখানে আইকনস নামে একটা ডিভ নিছিলাম, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এবার চলে আসবে। সে বললাম আইকনস বলে এখানে সুন্দর মতন ফার্স্টেই বলবো হোয়াইট কত, বলবো হোয়াইট 90 পিক্সেল, হাইট 90 পিক্সেল, লাইন হাইট 90 পিক্সেল, টেক্সট অ্যালাইন সেন্টার, এটা বলে সেভ দেব। দেওয়ার পরে আমরা এখানে সুন্দর করে বলবো BORDER, বর্ডার বলবো 1 পিক্সেল, SOLID সলিড, হ্যাশ ট্রিপলি, এটা একটু বলে দেব। আর বর্ডার রেডিয়াস বলে দেব, বর্ডার রেডিয়াস বলবো কি 100% অর 50%, যেটা আপনাদের সুবিধা মনে হয়। এটা বললাম, এটা বলার পরে সেভ দিলাম। সেভ দিয়ে যখন আমরা এখানে এসে একটা রিলোড দেব, বেসিক্যালি আমরা এইভাবে আসলো। এবার এটাকে সেন্টারে নিয়ে আসার জন্য কি করতে হবে? সেন্টারে নিয়ে আসার জন্য আমরা এখানে ইউজ করব MARGIN, মার্জিন 0 পিক্সেল, AUTO অটো, এটা বলে সেভ দিলাম। যখন রিলোড দেব তখন আমাদের এটা সেন্টারে চলে আসবে। এবার খেয়াল করেন, টপে ঠিক আছে, বটমে একটা মার্জিন লাগবে, বললাম 25 পিক্সেল, সেভ এন্ড রিলোড। দেখেন আমাদের এই গ্যাপটাও চলে আসছে। এবার এগুলোকে আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার করতে হবে। তো বেসিক্যালি আমি যদি এইখানে এসে বলি যে টেক্সট অ্যালাইন সেন্টার, তখন আর আমার এখানে আর সেন্টারটা লাগে না, তখন আমি এখানে যদি রিলোড দেই, আমার বেসিক্যালি এটা সেন্টারে থাকবে, যে কোনো একটা জায়গায় ইউজ করলেই হবে। বুঝতে পারছেন কি আপনারা সবাই? তাহলে ভাই যে জিনিসটা করব এখন, আমাদের এইটা ডান, এইটাও আমাদের কাজ করতে হবে, এটার কাজ করতে হবে। চলেন একটু করে আসি। তো আইকনস গেল, এবার ফিচারের ভেতরে, ইনার ফিচারের ভেতরে কি কি আছে? একটা মনে হয় ছিল H5 না H6 নিয়েছিলাম, H5 নিয়েছিলাম। তাহলে বললাম যে H5, এইটা একটা ছিল, আবার একটা প্যারাগ্রাফ ছিল। সো কপি পেস্ট, প্যারাগ্রাফের পিটা এখানে দিয়ে দেই। ওকে গ্রেট। ছোটবেলায় আমাদের এগুলো কোড করা ছিল, তো আমরা একটু কোডগুলোকে নিয়ে আসি।
তো ধরেন আমি এইখান থেকে এই কোডটাকে কপি করলাম, কোডটাকে এখানে পেস্ট করলাম। তাহলে ফন্ট সাইজ 18 পিক্সেলের জায়গায় বলে দিলাম 20, আর কালারটাকে আমরা বলে দেব ব্ল্যাক। ফন্ট ওয়াইজ যা আছে টাইট, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আর থাকবে না, লেটার স্পেসিংটা আমরা একটু রাখবো না, মার্জিন থাকবে। এটাকে সেভ দিলাম। সেভ দিয়ে যখন রিলোড দেব তখন জিনিসটা এরকম লাগবে। আমরা একটু দেখি তো, আর একটু যদি আমাদের বড় হয় আর কি, দেখি তো আমরা একটু আর একটু জুম করে দেখবো, তাহলে বুঝবো। না, মোটামুটি ঠিক আছে। আপনারা চাইলে 22 দিতে পারেন, এটা পারফেক্ট হবে। তাহলে লাইন হাইটটা বলে দিতে হবে, লাইন হাইট 22 বললে 32 পিক্সেল। সেভ। এবার প্যারাগ্রাফ নেব। প্যারাগ্রাফে ছোটবেলায় বহুতগুলো কোড আমরা করছিলাম এই যে এই জায়গায়। সো কপি করলাম, প্যারাগ্রাফের কোডটাকে নিয়ে এসে এখানে বসাই দিলাম এইভাবে। আচ্ছা 16 ছিল, এটাকে 14 বলে দেন, এটাকে 24 বলে দেন, দিয়ে আপাতত সেভ দিয়ে আমরা একটু এখানে রিলোড দেই। আমাদের এইভাবে আসতেছে। আমরা একটু এখানে দেখি তো কালারটা কি ইউজ করছিল। সুন্দর একটা কালার ইউজ করছে, মেবি 999। তারপরও আমি একটু দেখবো আর কি কালারটাকে আসলে কি কালার নিছে এরা। এই কালারটা নিচে, এটাকে কপি করলাম, কালার কোডটাকে এখানে এসে আস্তে করে বসিয়ে দিলাম। এবার এখানে একটু রিলোড দেব। আচ্ছা এই হচ্ছে আমাদের হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল। তো আমাদের এখানে একটু গ্যাপটা কম থাকবে, সো আমরা এখান থেকে প্যারাগ্রাফের এই মার্জিন দরকার নাই যদিও বা, কেটে দিলাম। 15 জায়গায় বলে দিলাম 10 H5 এ। কোনটা এই যে এই মার্জিনটা একটু কমাইলাম, এই হেডিং থেকে এটার মার্জিন। আচ্ছা এটা আসলে এইভাবে। এবার আমরা যদি খেয়াল করি একটু, মোটামুটি আমাদের কাজ ডান, কিন্তু ব্যাপারটা যে ভেজালটা ঘটছে ভাই, এখানে তো এটা 4 লাইন আসছে। কিভাবে আসলো? আমাদের তো এখানে 3 লাইন আসলো, 4 লাইন আসলো না, 1 2 3। সেক্ষেত্রে ওই যে ছোটবেলায় একটা করে বলছিলাম আপনাদেরকে যে এখানে একটা প্যাডিং লাগবে, সো আমি এখানে বললাম ধরেন 35 বলে দিচ্ছি আপাতত, বলে একটা সেভ দিই। সেভ দিয়ে যদি একটু রিলোড দেই, দেখেন আমরা 4 লাইন চলে আসছে, তাই না? কাজটা হয়েছে না আমাদের? বলেন তো। পারফেক্ট। এখন আমাদের কি কাজ? বেসিক্যালি এই কোডটাকেই 3 বার একটু পেস্ট করা। তা আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এইটার হচ্ছে ইমেজগুলো, যে এই ইমেজের নামটা চেঞ্জ করে দিবেন আর টেক্সটগুলোকে চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, তাহলে আপনাদের এই সেকশনের ডিজাইনটা হয়ে যাবে। আমি এটা করে দেখাইলাম না, আমি ডিজাইনটা করে দিছি, আপনারা জাস্ট ইমেজগুলোকে চেঞ্জ করে নিয়ে নেবেন নিজ দায়িত্বে। এই ইমেজ আইকন এটা 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 চেঞ্জ করে নেবেন, লেখাগুলোকে চেঞ্জ করে নেবেন। পারবেন না? পারবেন না সবাই? ওকে, নাইস নাইস। তাহলে এবার আসুন যে জায়গায় চলে যাব সেটা হচ্ছে এই যে নেক্সট পার্ট, এটা ডিজাইন করব। এটা কিভাবে করব ভাইয়া? খুবই সোজা। কল 6 আমাদের তো এটা করা আছে, এইটুক নেব। আর এইখান থেকে এই যে আইকনগুলোকে আমরা ইমেজ আকারেই নেব। আজকে এখানে ইমেজ আকারে নিয়ে নেই, খালি ফেসবুকে যে সোশ্যাল আইকন আছে ওগুলো আমরা ফন্ট অসমের আইকন ইউজ করব, এগুলোকে সবগুলো আমরা আইকন আকারে নিয়ে নেব। তাহলে প্রথমে এখানে ধরতে হবে, ধরে এই যে ডিভাইসটা একটু ধরে নড়ে চড়ে দেখতে হবে যে কাহিনী কি। সো ডিভাইসের জন্য ডিভাইসটাকে নিয়ে নিতে হবে। সো এক্সপোর্ট করে নিচ্ছি, এটাকে বললাম IPHN বা IPHN আইফোন, এটা বলে দিলাম সেভ। আর এখান থেকে আইকনগুলোকে নেব। প্রথমে হচ্ছে এটা কাপ মেবি ছিল, সো কাপ, রাইট বাটনে ক্লিক করে আমি এখানে কুইক এক্সপোর্ট অ্যাজ PNG করে নিচ্ছি। C ফর কাপ, সো বললাম C.png। এটা মেবি মাউস ছিল, M ফর মাউস, এই যে মাউস, রাইট বাটনে ক্লিক করলাম, কুইক এক্সপোর্ট অ্যাজ PNG, M ফর মাউস। ও নো নো, রিপ্লেস করা যাবে না, M একটা নিয়েছিলাম মনিটর। আচ্ছা তাহলে M ও দিলাম। তাহলে এইখানে এটাকে ধরলাম স্পিড মিটার, এটা এনার্জি মেবি, এটা এনার্জি, এটা স্পিড মিটার। এই যে এনার্জি ই নিলাম, আর স্পিড মিটারটা হচ্ছে SP দিলেই হয়ে যাবে। সো SP বলে সেভ দিয়ে দিলাম। আচ্ছা তাহলে কি কল 6 এইভাবে নিলেই কাজ শেষ, ঠিক না ব্যাটি?
ভাইয়া এই সেকশনগুলোর নাম কিভাবে নেব? আপনি দেখেন এইখানে ফাঁকা জায়গা, এই যে সেকশনের এই ফাঁকা জায়গাটা ক্লিক করবেন, ক্লিক করলে ওরা নামটা বলে দিবে। এইখানে সিম্পলি এখানে আসেন, এই দেখেন নামটা বলে দিচ্ছে অ্যাবাউট লং। এটা কি অ্যাবাউট লং? তাহলে সেকশনের ক্লাস নামটা কি হবে? অ্যাবাউট লং। সো বলতে পারি ACCTION section dot ABOUT dash LONG long বলে দিলাম। কন্টেইনারও বলে দিলাম, রোকেও বলে দিলাম, call dash LG dash 6 কেও বলে দিলাম, control C control V, IMG সরি প্রথমটাতে IMG হবে। সো IMG image IMAGE/IPHN, হ্যাঁ এটাই ছিল .png। এখানে একটা ক্লাস নিয়ে নেবেন CLASS IMG-FLUID, দ্যাটস মিন 100%, এটা বলে দিলাম। এবার এখানকার পালা। ছোটবেলায়, খুব ছোটবেলায় আমরা একটা টাইটেল ইউজ করছিলাম একটু আগেই। এই ছোটবেলার টাইটেলটাকে জাস্ট সিম্পলি কপি করবেন, করে ছোটবেলার টাইটেলটাকে এখানে সিম্পলি পেস্ট করে দিবেন। এক নাম্বার কাজ এইটা। দেন এসে একটা প্যারাগ্রাফ নিয়ে নেন, যে প্যারাগ্রাফটা আমাদের লাগবে। সো এই টাইটেল বা এই জিনিসটাকে নেওয়ার আগে যে একটা কাজ করে নেই, সেটা হচ্ছে এখানে একটা ডিভ নেব। সো আমি বলি ডট ABOUT ড্যাশ LONG ড্যাশ INNER, ইনার, এটা বলে দিলাম। এর ভেতরে আমরা টাইটেলটাকে রেখে দেব, কোড ওরিয়েন্টেশনটাকে একটু ঠিক করব, সেভ সেভ। এবার এর ভেতরে আমরা একটা প্যারাগ্রাফ পিকে বলে দেব। এখন যদি খেয়াল করেন আপনারা, আমাদের এইটা গেল এইটা গেল, এবার কি এই যে এইটার কাজ, তাহলে এটাকে ULLI হিসাবে নিয়ে নেব। সো আমি এখানে বললাম ULLI, এর ভেতরে থাকবে ইমেজ IMAGES/C.png, একটা ছিল কাপ, এটা নিয়ে নিলাম। এবার এখানে আমাদের লেখাটা থাকবে। সো আমি ধরেন এটাকে কন্ট্রোল C V V V চারটা নিয়ে নিলাম আপাতত। একটা হচ্ছে C ছিল কাপ, তারপরে কি ছিল, কাপের পর ছিল হচ্ছে মাউস এমও এমও, তারপরে হচ্ছে এনার্জি ই, আর একটা হচ্ছে এসপি, এটা বলে সেভ দিলাম। এবার লেখাগুলোকে সবগুলো নিয়ে আসবো। সো ছোটবেলার লেখাগুলোতে যাই, এবার টেক্সটটাকে ক্লিক করলাম, এখানে এসে টেক্সটটাকে ধরলাম, রিপ্লেসে ক্লিক করলাম, সুন্দর মতো এটাকে ধরলাম। এবার এখানে এসে প্রথমে এটা চেঞ্জ, চেঞ্জ, সেম ওয়েতে এটাও ধরলাম, সেম ওয়েতে এখানে ওইটাকে বললাম যে তুমি চেঞ্জ হয়ে যাও। এবার প্যারাগ্রাফটাকে নেব, খুবই সুন্দর। প্যারাগ্রাফটা কোথায়? এই যে এইখানে, কপি করলাম, প্যারাগ্রাফটাকে বসাই দিলাম, সেভ দিলাম। এবার কি এটার কাজ, অসম ডিজাইন, চলে এসো অসম ডিজাইন। এরপরে ফুললি রেসপন্সিভ, চলে আসো, ফুললি রেসপন্সিভকে আমরা এখানে বলে দিলাম ফুললি রেসপন্সিভ। এরপরে রেটিনা প্লেনডি, কপি, সুন্দর মতন এখানে আসলাম, বলে দিলাম। এরপরে হচ্ছে আমাদের এইটা আছে, কপি করেন, দেন আমরা এখানে এসে এটাকে বলে দিলাম সেভ। স্ট্রাকচারটা কি আমরা বুঝতে পারছি সবাই যারা যারা আছি? গ্রেট। তাহলে আমরা একটু এখানে গিয়ে রিলোড দিয়ে দেখি তো কি অবস্থা। খুবই জটিল অবস্থা, আমাদের একদম হয়েই গেছে। এখন আমাদের এটা একটু ডিজাইন করার পালা। বাহ, সুন্দর। তার আগে একটা জিনিস খেয়াল করেন, এই সেকশনের উপরে একটা এইরকম হালকা কালারের বর্ডার আছে। আমরা এই জন্য যে কাজটা করব, প্রথমে এই সেকশনেরটা এটাকে ধরবো, কপি করব, নিচের দিকে আসবো, ক্লাসটাকে নিয়ে এসে CSS এখানে এসে বলবো হোয়াইট 100%, প্যাডিং 80 পিক্সেল, 0 পিক্সেল, border top 1 pixel, solid hash
ট্রিপল ই, এটা বলে যখন সেভ দেব, এবার যখন রিলোড দেব আমাদের সুন্দর করে একটা এখানে বর্ডার চলে আসছে। এবার আমাদের এইটার কাজ করতে হবে, এই যে এটা মোটামুটি করে দেওয়াই আছে, কিন্তু এখানে গ্যাপটা বেশি হয়ে গেছে। সুন্দর। তাহলে অ্যাবাউট লং এর ভেতরে কি আছে, ইনার ফিচার আছে, এটাকে একটু ধরবো। তো এখানে আসলাম, ইনার ফিচার, সরি অ্যাবাউট লং ইনার। সো হোয়াইট বললাম হচ্ছে 100%, আপাতত এই, এর বেশি কিছু আর বললাম না, একটু পরে এটার কাজ আছে। পেস্ট করলাম, এবার এখানে বলবো টিআইটিএলই টাইটেল, টাইটেলের ক্লাসটা বসাই দেই, হ্যাঁ টাইটেল। বলবো প্যাডিং, বটমে একটা প্যাডিং দেওয়া ছিল 0 পিক্সেল, এখানে বলেন 15 পিক্সেল বলে একটা সেভ দেন, দিয়ে যখন এখানে রিলোড দিবেন তখন আপনার এই জায়গাটা একটু কম আসবে। এবার আমার এই যে প্যারাগ্রাফের কাজ, যতটুকু কাজ করছি ততটুকু কি বুঝতে পারছেন সবাই? গ্রেট। এবার তাহলে প্যারাগ্রাফের কাজ চলেন শুরু করে দেই। প্যারাগ্রাফের কোডটা আমাদের এই ছোটবেলায় একখানে করছিলাম, এই যে এইখানেই। সেই প্যারাগ্রাফের কোডটাকেই আমরা এখানে এসে পেস্ট করে দিচ্ছি, আর এই যে অ্যাবাউট লং এর এখানে এসে এটাকে পেস্ট করে এইভাবে দিয়ে দিলেই কাজটা কমপ্লিট। দেখি তো, ওকে। এবার একটু খেয়াল করেন একটা জিনিস, আপনারা যদি এখানে যান, এই লেখাগুলো যে এরকম করে আছে, যে এইভাবে আছে, আমরা একটু এখানে যে দেখি কি অবস্থা, এই এটা আমাদের ছোট করতে হবে, তাই না? খুবই ভালো। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে হালকা করে এখানে একটা হোয়াইট বলে দেন, বলে দিয়ে বলেন 80%, এবার দেন সেভ, বলে যখন এখানে রিলোড দিবেন হালকা করে আপনার এটা সুন্দর করে এইভাবে হয়ে যাবে 3 লাইনে। দেখি তো, আচ্ছা আরেক লাইন নিতে হবে, 70 70 70, এটাকে 78 or 75 যদি বলি, 75 বলে মানে বেশি হয়ে যায়, দেখি তারপরও। ওরে বাপ, 70 হবে, 70 দিলে আমাদের পারফেক্ট একটা লুকিং আসে। ওকে ফাইন। পিএইচডির মতন করতে চাইলে প্যাডিং দিয়ে দিতে হবে, মানে সরি হোয়াইট দিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা গেল। এবার যে কাজটা করব সেটা হচ্ছে এই চারটার কাজ করতে হবে। তো আমরা একটু ব্যাক টু দ্য প্যাভিলিয়নে গিয়ে দেখি যে আসলে কি অবস্থা। অবস্থা হচ্ছে এই, ওকে জুম করি, অবস্থা হচ্ছে এই। ওকে গ্রেট। আমরা যদি এখানে যাই, সব ঠিক আছে, এখানে আমরা ফোটা ফোটা আসছে, ওকে কোনো সমস্যা নাই। ইউএল কার ভেতরে আছে? এই যে অ্যাবাউট লং এর ভেতরে আছে, এটাকে ধরেন, বলেন ইউএল, এটা বলে এখানে আসেন, এসে ফার্স্টে যে কাজটা করুন বলবেন প্যাডিং 0 পিক্সেল, এটা যখন বলে সেভ দিবেন, দেওয়ার পরে যখন রিলোড দিবেন দেখেন তো কি হয়, আপনার এই যে ফোটা ফোটা গুলো একটা প্যাডিং ছিল এটা নাই হয়ে গেছে। এবার এখানে বলেন MARGIN মার্জিন, টপ থেকে নেন 15 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল, এটা বলে দেন, তখন এই উপর থেকে একটা গ্যাপ আসবে। দেখেন আমাদের একটা গ্যাপ ছিল, আমরা যদি পিএইচডি যাই এখানে আমাদের একটা গ্যাপ ছিল, তাহলে এখানে আমাদের কত হবে 30 বলে দেন, আর এখানে বলেন হোয়াইটটা কত হবে 100% বলে দেন। ঠিক আছে, এটা বলে যখন রিলোড দিবেন তখন আমরা পারফেক্টলি কাজ করবে। এবার এগুলো সবগুলোর কাজ করা, এগুলো কি এলআই এর ভেতরে আছে। সো ইউএল কে ধরলাম, ইউএল কে এখানে দিলাম, দিয়ে বললাম এলআই, লিস্ট স্টাইল নান বলার সাথে সাথেই আপনার এই ফোটা ফোটা যেগুলো আছে এগুলো গন চলে গেল। আচ্ছা খুবই ভালো। এবার এখানে আসলাম, বললাম ফন্ট সাইজ কত হবে, বললাম ফন্ট সাইজ 18 পিক্সেল, ফন্ট ওয়েট কত হবে, বললাম 700 না বলে 600 বলে দেই, দেন লাইন হাইট বলতে হবে 28 পিক্সেল, COLOR কালার বলতে হবে #000, রিলোড, দেখি তো কি হয়।
এইরকম হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, আমরা যদি পিএইচডি তে যাই আমরা দেখতে পাচ্ছি সবগুলো আইকন আমাদের এরকম আছে আর এখানে একটা স্পেস আছে। তাহলে আমরা এখানে একটা কাজ করতে হবে আমাদেরকে, এটা ধরলাম, এবার এখানে আসলাম, এসে বললাম আইএমজি ইমেজ, ইমেজে একটা ওয়াইড দিবেন 15 পিক্সেল, একটা হাইট দিবেন 15 পিক্সেল, তারপরে বলবেন MARGIN মার্জিন, টপ থেকে 0 পিক্সেল, টপ রাইট, রাইট থেকে 10 পিক্সেল, টপ রাইট, বটম লেফট থেকে 0 পিক্সেল বলে সেভ দেন। এবার এখানে এসে একটা রিলোড দেন, আস্তে করে আমার এগুলো সরে গেছে। তো হোয়াইটটা আমাদের বেশি হয়ে গেছে, আপাতত 13 বলে দেই, কারণ এটা চিড়ে চ্যাপটা হয়ে গেছে মাউসটা, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন একটা পারফেকশনে চলে আসছে, আমাদের এইভাবে কাজ হয়েছে। আবার একটার নিচে আরেকটার আমাদের একটু গ্যাপ দেওয়ার জন্য এই এলআই এর ভেতরে আমরা একটা কাজ করব, বলবো মার্জিন। তাহলে টপ থেকে 0 পিক্সেল, টপ আর লেফট থেকে বললাম 5 পিক্সেল, 0 পিক্সেল, এটা বলে একটু সেভ দেই, রিলোডে। তাহলে আমাদের এইভাবে আসলো। আমাদের কি গ্যাপটা একটু বড় ছিল? না, হ্যাঁ একটু বড় ছিল, তাহলে এখানে 10 বলে দিই। 10 বললে অনেক বিশাল হয়ে যাবে, না ঠিক আছে। তাহলে এইভাবে বললে আমাদের একটা পারফেক্টে চলে আসলো। আমার কি এই সেকশনটা ডান হয়ে গেছে বলেন তো সবাই? না ডান হয় নাই। আশরাফ ইমন বলছেন একটা কোশ্চেন ছিল, কি কোশ্চেন? মাইক্রোফোন অন করে বলতে পারেন। জি ভাই, বলতেছি ভাই যে প্যারাগ্রাফে যখন উইড দেওয়া হয়, মানে উইড দিয়ে দেখছি, মানে কাজ করার সময় উইড দিলে যখন রেসপন্সিভ করতে যায় তখন ওই পাশে জায়গা থাকে, হ্যাঁ এই আর জন্য পাশে রেসপন্সিভে গিয়ে বলবেন যে ওয়াইড 100%। ও আচ্ছা, মিডিয়া কোয়ারিতে তাই তো? হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি। গ্রেট। আচ্ছা এবার আমাদের হচ্ছে এখানে কিন্তু কাজটা শেষ হয় নাই। কেন হয় নাই বললাম, আপনারা খেয়াল করেন এই যে ইমেজের এই যে এইখান থেকে এইটা দেখেন সোজা সোজা, আর আমাদের এখানে কেমন, এটা সোজা সোজা না, তার মানে আমাদের একটা মার্জিন লাগবে। দ্যাটস ওয়াই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওই যে ছোটবেলায় বলছিলাম যে এটা একটু কাজ আছে, সেখানে বললাম মার্জিন, টপ থেকে একটা মার্জিন দেব, বললাম 45 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল বলে যখন সেভ দেব, এবার সুন্দর মতন একটু কাজ হওয়ার কথা, দেখি তো সমান হয়েছে কিনা। একদম পারফেক্টলি সমান হয়েছে, তাই না? এখন আমাদের এটা ঠিক আছে, বুঝতে পারছেন কি সবাই? ক্লিয়ার? সুন্দর। এবার তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ কোনটা? এই যে এটা আমাদের নেক্সট স্টেপ, খুবই সোজা। জাস্ট এটার ইমেজ আছে ছিল, ইমেজ যাবে এই পাশে, টেক্সট যাবে এই পাশে, এই তো, এর বেশি তো কোনো কাজ নাই। আর এটা খেয়াল করেন এই লেখাটা একটু বড়, এই লেখাটা একটু ছোট। বা যদি লেখা সেম সেম মনে হয়, আসলে কিন্তু সেম সেম না, এটা একটু বড় এটা একটু ছোট। আর এটার হচ্ছে 66 নিছিলাম, এটা 66 নেওয়া যাবে না, এটার জন্য আমরা নেব হচ্ছে 5 আর এটা নেব হচ্ছে 7। চলেন দেখে আসি, এই সেকশনটার নাম হচ্ছে অ্যাবাউট শর্ট। তো আমরা একটা কাজ করি, আমরা সেকশন গেলাম আর একটা সেকশন দেব, ACCTION সেকশন ডট ABOUT dash SORT short CONTAINER container dot row। প্রথমটা আমাদের কি হবে, all dash LG dash 5। আচ্ছা এর ভেতরে কি হবে, এই যে ছোটবেলার যে কাজটা আছে এটাকে ধরেন, পরে এগুলোকে আমরা চেঞ্জ করবো, আপাতত রাখতেছি আর কি। হ্যাঁ সেভ দিলাম, এইটা এক নাম্বার কাজ ছিল। এবার এখানে বললাম ডট call dash LG dash 7 IMGES স্ল্যাশ ইমেজের নামটা হবে CLSS IMG dash FLUID fluid। ছোটবেলার ইমেজটাকে রাইট, সরি এখানে ধরলাম কুইক এক্সপ্রেস PNG, এটাকে বললাম IP।
আইপি পি বড় তো ছিল না আইপি ইয়েস ডট পিএনজি সেভ। তাহলে ছোটবেলার কোডটাকে আমরা একটু নিয়ে আসি। সুপার ইজি ফটাফটি। দেন লেখাটাকে নিয়ে আসি। এবার একটু কাজ করি। মার্কআপটা কি আপনারা সবাই বুঝতে পারছেন? আজকের ক্লাসের লাস্ট পার্ট, এটাই আমাদের শেষ পার্ট। তা আমি এখানে এসে রিলোড দিলাম, দেখি তো কেমন হলো। আমার একদম মোটামুটি হয়ে গেছে। আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নেব। সো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখানে এসে আমরা কালার পিকার দিয়ে আগে সুন্দর করে কালারটাকে নিয়ে নেব। সো কপি, এবার এখানে আসলাম, ডট about dash sort width 100%, padding 80 pixel 0 pixel, background hash এইটা। এবার টাইটেলের কাজ করতে হবে। তাহলে অ্যাবাউট শর্টকে ধরলাম, padding padding 0 pixel 0 pixel 20 pixel, margin margin টপ থেকে একটা মার্জিন নেব 50 পিক্সেল 0 পিক্সেল, এটা নিতে হবে 0 পিক্সেল। সেভ। কেন এটা মার্জিন নিলাম? এই যে এখানে গ্যাপের জন্য। আমি যদি একটু টপে নিয়ে যাই, দেখেন এটা একটু মাঝখানে আছে, এই যে একটু নামাই দিছে। এটাও সেম ভাবে আমি করলাম, দেখেন এটা উপরে আছে। যখন রিলোড দেব এইভাবে নিচে চলে আসবে। আর একটু যদি মার্জিন লাগে আর একটু মার্জিন দেবো আমরা, সমস্যা নাই। তাহলে 50 নিয়ে নিতে হবে। 50 নিছিলাম, 55 বলে দেই বা 60 বলে দেই, 65। সেভ। এবার রিলোড দেই, এবার পারফেক্ট একটা জায়গায় চলে আসছে। তাহলে আমাদের এটা গেল, এটা গেল। এবার আমাদের এই প্যারাগ্রাফের কাজ, বাদ বাকিটা আমাদের শেষ, তাই না? দেখি তো, ভালো সুন্দর। অ্যাবাউট এখানে হচ্ছে পি, তাই না? আর কোনো পি আছে? আর কোনো পি নাই। পি ছোটবেলার কোড গেল কোথায়? কপি পেস্ট, সেভ, রিলোড, শেষ। সবাই কি বুঝতে পারছেন না বোঝেন নাই? দেখি তো এটা কয় লাইনে আমাদের? 1 2 3 4 5, আমাদের এমন কম হইলো। 1 2 3 4টা হইছে। বেসিক এগুলো একটু ফন্ট সাইজ গুলো বাড়াই দিয়েন তো, 16 করে দিয়েন তো। আর লাইন হাইট গুলো বাড়াই দিয়েন। সেম এখানেও একটু কইরেন ওই কাজটা। 24 ছিল, এখানে 16 বলে দিবেন, এখানেও 26 বলে দিবেন, আর এটা একটু বাড়াই দিবেন। ঠিক আছে, একটু লেখাগুলো বড় করে নেবেন। পেজের একটু বড় আছে। 1 2 3 4 5 লাইন আমাদের হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছেন? এনি কোশ্চেনস, এনি কোয়ারিজ? যতটুকু করলাম ততটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? কোনো কোয়ারিজ আছে? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনাদের লয়ারের একটা অ্যাসাইনমেন্ট ছিল। সো আপনারা যে কাজটা করবেন, লয়ারের অ্যাসাইনমেন্টটা আপনারা সাবমিট করবেন হচ্ছে
বৃহস্পতিবার দুপুর 12টার ভেতরে, সরি বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত হচ্ছে টাইম আপনার লয়ারটা সাবমিট করার জন্য। আর আজকে যেটা দিছি এইটা আপনারা সাবমিট করবেন হচ্ছে, আজকে যতটুকু করাইলাম এইটা আপনারা কাজটা করে সাবমিট করবেন হচ্ছে আগামী যে সোমবার আপনাদের মনে হয় ক্লাস, তো সোমবারে আপনারা দুপুর 12টার দিকে দিলেই হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, তো ঠিক আছে, আমি ক্লাস রেকর্ডটা অফ করে দিচ্ছি।